শুভেচ্ছা ও ধন্যবাদ। আপনারা ইতিমধ্যেই দেখেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী সরকার 5ই আগস্ট এই দেশ থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তার দোসরটা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এমনকি তারা বিভিন্ন জায়গায় তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার জন্য বিভিন্ন অপপ্রচার ছড়ছে, বিভিন্ন অপকর্ম করার চেষ্টা করেছে। যে শেখ হাসিনা সরকার খুব অল্প সময়ে, 1 মাসেরও বেশি সময় নাই, অল্প সময়ের মধ্যে 2000 মানুষকে, ছাত্র শ্রমিক জনতাকে গণহত্যা করেছে, প্রায় 1.5 লক্ষ মানুষকে অঙ্গহানি করেছে। সেই শেখ হাসিনা সরকার, সেই ফ্যাসিবাদী খনি সরকার এখনো পর্যন্ত এই দেশের জনগণের কাছে বিন্দুমাত্র কিন্তু অনুশোচনা বোধ করেনি, বিন্দুমাত্র কিন্তু দুঃখ প্রকাশ করেনি। দুঃখ প্রকাশ তো করেইনি, দেশের বাইরে থেকে দেশকে নিয়ে একটা ষড়যন্ত্রের শিকার করছে, একটা ষড়যন্ত্র করার একটা চেষ্টা করছে। আমরা স্পষ্ট বলতে চাই, এ দেশের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকারকে যেভাবে উৎখাত করা হয়েছে, কেউ যদি শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে কোনো অপপ্রচার করার চেষ্টা করে, কোনো অপকর্ম করার চেষ্টা করে, তাহলে এদেশের ছাত্র শ্রমিক জনতা তাদেরকে রুখে দিবে। আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন শেখ হাসিনা এমনকি আওয়ামী লীগ সরকার দেশের বাইরে থেকে ভিডিও বার্তা দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তারা কি করে? রাতের আধারে গুপ্ত হামলা করে, রাতের আধারে গুপ্ত মিছিল করে, প্রকাশ্যে আসার তারা কিন্তু সাহস পায় না। কারণ এদেশের ছাত্র শ্রমিক জনতা তাদের অপকর্মের বিরুদ্ধে এবং তাদের স্বৈরাচারের বিরুদ্ধে কিন্তু রুখে দিয়েছে। এই শেখ হাসিনা সরকার বিগত 16 বছরে এই দেশকে একটা অলিখিত অঙ্গরাজ্যে পরিণত করেছিল। আপনারা দেখবেন এই দেশের সীমান্ত রক্ষাকারী যারা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজ করে, সে বিডিআরের 57 জন সেনা অফিসারকে কিন্তু হত্যা করেছে। এই শেখ হাসিনা সরকার 2014 সালে 5ই মে শাপলা চত্বরে অসংখ্য আলেমদেরকে হত্যা করেছে। শেখ হাসিনার আমলে কেউ নিরাপদ ছিল না। এই টাঙ্গাইলে আপনারা যদি দেখে থাকেন, অসংখ্য মানুষকে কিন্তু গুম করেছে। এই টাঙ্গাইলের অনেক জায়গায় বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বিভিন্ন জায়গায় কিন্তু তারা চাঁদাবাজি করেছে এবং দেশকে কিন্তু একটা অলিখিত ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করেছিল। বর্তমান সরকার এমনকি বর্তমানে ছাত্র শ্রমিক জনতা এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে একের পর এক কিন্তু কাজ করে যাচ্ছে, এমনকি তাদের যে অপকর্মগুলো সেগুলো কিন্তু তুলে ধরছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় গণ অধিকার পরিষদ এই আওয়ামী সরকারের যে অপকর্ম ছিল, গণহত্যা ছিল, এর প্রতিবাদে বিভিন্ন জায়গায় গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করেছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এই ছাত্র শ্রমিক জনতার রক্তের উপর দাঁড়িয়ে সরকার, অথচ 6 মাস অতিবাহিত হওয়ার পরেও আওয়ামী লীগ সরকারকে, আওয়ামী দলকে যে একটা সন্ত্রাসী দল, সেই সন্ত্রাসী দলকে সেই অন্তর্বর্তী সরকার কিন্তু এখনো নিষিদ্ধ করতে পারেনি। আমরা বলতে চাই এটা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। এই 6 মাসেও কেন এই আওয়ামী সন্ত্রাসী দলকে এখনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি? অনতিবিলম্বে এই গণহত্যার দায়ে আওয়ামী সন্ত্রাসী দলকে নিষিদ্ধ করতে হবে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে। বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পারবেন, বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় গুপ্ত হামলা করছে। কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন টাঙ্গাইল জেলার ভরপুর উপজেলার অ্যাসিল্যান্ড বালু, যে বালুর দাম 10 কোটি টাকা, সেই বালু 50 লক্ষ টাকায় বিক্রি করেছে, যে টাকাটা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে।
সেই অ্যাসিলেন্ট কিভাবে রাষ্ট্রীয় সম্পদের এভাবে অপচয় করতে পারে? 10 কোটি টাকার বালু ঠিক কিভাবে 50 লক্ষ টাকায় বিক্রি করে? আমরা বলতে চাই এই জায়গায় একটা তদন্ত হওয়া প্রয়োজন। না হলে এই তদন্ত হওয়া প্রয়োজন এই কারণে উনি 10 কোটি টাকার বালু কোনো নিয়ম কানুন ছাড়া 50 লক্ষ টাকায় কিভাবে বিক্রি করলো? এই জায়গায় এই বহপুরের যে ছিলেন তার একটা যোগসূত্র থাকতে পারে। তাই তদন্তের মাধ্যমে এই ব্যাখ্যা দিতে হবে এবং তাকে মিডিয়ার সামনে ব্যাখ্যা দিতে হবে 10 কোটি টাকার বালু এই আইসল্যান্ড কিভাবে 50 লক্ষ টাকায় বিক্রি করছে। আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় এখনো সিএনজি স্ট্যান্ড, বাস স্টেশনে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদাবাজি কারা করছে? এখন তো আওয়ামী সন্ত্রাসীরা, ছাত্রলীগ তো নিষিদ্ধ সংগঠন, আওয়ামী লীগ তো প্রকাশ্যে কিছু করবার চান্স পাচ্ছে না, তারা গুপ্ত হামলা করছে এবং রাতে রাতারে মিছিল মিটিং করছে। তারা কিন্তু প্রকাশ্যে কোনো জায়গায় এখন আর চাঁদাবাজি করছে না। যে ছাত্র শ্রমিক জনতা 2000-এরও বেশি রক্তের বিনিময়ে, শহীদের বিনিময়ে ফ্যাসিবাদীকে হটিয়েছে, এই চাঁদাবাজি দেখবার জন্য হটায়নি। তাই আমরা বলতে চাই, যারাই বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতে আসবে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। এই টাঙ্গাইলেও কেউ যদি কোনো চাঁদাবাজি করতে চায় তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদ সারা দেশে প্রত্যেকটি জেলা, উপজেলা, পাড়া, মহল্লায় তার সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে এবং সারা দেশে গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে। আপনারা সকলেই গণ অধিকার পরিষদের পাশে থাকবেন এবং কি বৈষম্যহীন সোনার বাংলা গড়ার প্রত্যেক গণ অধিকার পরিষদ তার ট্রাক মার্কা নিয়ে সারা দেশে যে কার্যক্রম পরিচালনা করছে, সেই কার্যক্রম পরিচালনার জন্য আপনারা সকলেই গণ অধিকার পরিষদের পাশে থাকবেন। আপনারা ইতিমধ্যে বিগত সময় দেখেছেন ফ্যাসিবাদী আওয়ামী লীগের সময় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যখন এই নিলামে মোড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে যখন প্রোগ্রাম করি, তখন আওয়ামী সন্ত্রাসীরা, সে সময় আওয়ামী সন্ত্রাসীর পুলিশ লীগরা আমাদের উপর কিন্তু বারবার নির্যাতন করেছে, আমাদের উপর হামলা করেছে, আমাদেরকে কিন্তু থানায় নিয়ে আটকিয়ে রাখছে। তারপরেও কিন্তু আমাদের এ দেশের জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য গণ অধিকার পরিষদ যে আন্দোলন সংগ্রাম করেছে, সে আন্দোলন থেকে কিন্তু বিন্দুমাত্র পিছপা করতে পারেনি। যে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা আমাদেরকে ন্যায়ের জন্য আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি সেই জায়গা থেকে আমাদেরকে বিচ্যুত করতে পারেনি। এখনো যদি কেউ সেই ফ্যাসিবাদী কায়দায় কিছু করতে চায় তাদের বিরুদ্ধেও গণ অধিকার পরিষদ